2 বছর সময় পাচ্ছেন কাগজগুলি রেডি করে জমা দেওয়ার জন্য। যারা এখনো স্পেনে নাই, আপনারা দ্রুত চলে এসে 2027 সালের মধ্যে 2 বছর কমপ্লিট করে আপনারা ডকুমেন্ট জমা দেয়া। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনারা সবাই জানেন যে স্পেনে একটা নতুন অ্যারাইগো সোশিয়ালের আইন চালু হয়েছে। আমি আজকে সেই আইন নিয়ে বিস্তারিত আপনাদের সাথে কথা বলবো এবং কিভাবে আপনারা কাগজ জমা দেবেন সেটা নিয়ে কথা বলবো এবং যাবতীয় যতগুলি তথ্য আছে সবই আপনাদের কাছে তুলে ধরবো। শেষ পর্যন্ত ভিডিওটি না টেনে আমার সাথেই থাকুন, আশা করি আপনারা খুব ইজিলি জিনিসগুলি বুঝতে পারবেন। প্রথমে আমি বলি যে কি আইন চালু হয়েছে। প্রথমে যেটা হচ্ছে অ্যারাইগো সোশিয়ালের যে আইনটা, যেটা হচ্ছে আগে আপনারা 3 বছরে যারা স্পেনে ইলিগাল ছিল 3 বছরের পরে তারা কাগজ সাবমিট করতে পারতো, সাথে কাজের কন্ট্রাক্ট এবং ভাষার সার্টিফিকেট লাগতো। কিন্তু বর্তমানে যে আইনগুলি পাস হয়েছে সে আইন অনুযায়ী এখন আর 3 বছর দরকার পড়বে না। এখন যদি আপনার 2 বছর আপনি স্পেনে স্টে করেন, আপনি 2 বছরের মধ্যে 90 দিন যদি আপনি স্পেনের বাইরে না থাকেন, তাহলে আপনি এই কাগজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। যারা স্পেনে 2 বছর ধরে আছেন এবং অবৈধভাবে আছেন, তারা যদি একটা কোর্স করেন, এই কোর্স করার মাধ্যমে আপনি সপ্তাহে 20 ঘন্টা স্পেনে কাজ করার জন্য একটা সুযোগ পাবেন। একটা সরকারি কোর্স করার মাধ্যমে আপনারা 20 ঘন্টা কাজের একটা লিগ্যালভাবে একটা সার্টিফিকেট পাবেন। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট, যারা স্টুডেন্ট ভিসা, অর্থাৎ স্টুডেন্ট ভিসা আসার পরে কোর্স কমপ্লিট, অর্থাৎ আপনার 3 বছর বা 4 বছরের কোর্স শেষ হওয়ার পরে আপনি কি করবেন, আপনি কাজ পাবেন কিনা, দেশে চলে যেতে হবে কিনা, বৈধ হতে পারবেন কিনা, তার জন্য একটা সুখবর হচ্ছে যে স্পেন গভর্নমেন্ট যারা এখানে স্টুডেন্ট ভিসা আসবেন তাদেরকে বিশেষ সুবিধার মাধ্যমে দেশে বৈধ হওয়ার সুযোগ দেওয়া হবে এবং কাজের সন্ধান করে দেওয়ার সুযোগ হবে। এই আইনগুলি কার্যকর করা হয়েছে এবং এই আইনটা চালু হবে 2025-এর মে মাসের 20 তারিখ থেকে এবং এই আইনটা চালু থাকবে 2027 সাল পর্যন্ত। এই যে আইনটা পাশ হয়েছে এই আইনটার মেয়াদ হচ্ছে 2 বছর, অর্থাৎ এই 2 বছরের মধ্যে আপনার এই আইনটা কার্যকর থাকবে, এটা পরিবর্তন হবে না। আসুন, যারা অ্যারাইগো সোশিয়ালের আন্ডারে কাগজ জমা দিবেন তাদের ক্ষেত্রে কি শর্ত আছে, অর্থাৎ কি শর্ত আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে এবং কি শর্ত মানলে আপনি এই কাগজের জন্য এলিজেবল হবেন জমা দেওয়ার জন্য। প্রথমে আসি, সেটা হচ্ছে আপনাকে স্পেনে ন্যূনতম 2 বছর স্পেনে থাকতে হবে। আপনার ন্যূনতম সপ্তাহে 30 ঘন্টা কাজ করার একটা 6 মাসের কন্ট্রাক্ট থাকতে হবে। আপনি যে কোনো একটা জায়গায়, অর্থাৎ আপনার সপ্তাহে 30 ঘন্টা আপনাকে কন্ট্রাক্ট করা হয়েছে, এরকম আপনি 6 মাস কাজ করছেন বা ভবিষ্যতে 6 মাস কাজ করবেন, এরকম একটা কাজের কন্ট্রাক্ট আপনার লাগবে। এবার আসি, যারা অ্যারাইগো সোশিয়ালে কাগজ জমা দিতে চান তাদেরকে ক্ষেত্রে কি ডকুমেন্ট লাগবে, অর্থাৎ কি ডকুমেন্ট থাকলে আপনি এই অ্যারাইগো সোশিয়ালের নতুন আইন অনুযায়ী আপনি এলিজেবল কাগজ জমা দেওয়ার জন্য। আসুন সেটা একটু জেনে নিই। প্রথমে যেটা লাগবে, আমার সর্বপ্রথম 2 বছর আপনাকে স্পেনে থাকার একটা প্রমাণপত্র দেখাতে হবে। সেটা কিভাবে দেখাবেন? এম্পারদোনামেন্টো, অর্থাৎ আপনি যদি 2 বছর ধরে স্পেনে আসছেন এবং 90 দিনের বেশি আপনি স্পেনের বাইরে যান নাই, এরকম একটা ডকুমেন্ট আপনাকে সাবমিট করতে হবে। 2 নাম্বারটা হচ্ছে আপনি সপ্তাহে 30 ঘন্টা কাজ করেন, অর্থাৎ ন্যূনতম আপনার 6 মাসের একটা কন্ট্রাক্ট আছে, এরকম একটা ডকুমেন্ট আপনার সাবমিট করতে হবে, অর্থাৎ একটা কন্ট্রাক্ট লেটার আপনাকে সাবমিট করতে হবে। 3 নাম্বার হচ্ছে পাসপোর্ট লাগবে এই অ্যারাইগো সোশিয়ালের কাগজ জমা দেওয়ার জন্য। পাশাপাশি লাগবে আপনার একটা EX10 ফর্ম, লিগ্যাল হওয়ার জন্য যে ফর্মটা ফিল আপ করি সেটাকে বলা হয় EX10 ফর্ম। এটা আপনি অনলাইনেও পাবেন বা আপনি কোনো উকিলকে দিয়ে গেলে উকিলও আপনাকে এই ফর্মটাই ফিল আপ করাবে। তার পাশাপাশি আপনাকে যে কাজের কন্ট্রাক্টটা দিচ্ছে, অর্থাৎ আপনি যে জায়গায় আপনি কাজ করতেছেন সেই মালিকের বা সেই কোম্পানির যে ওনার যে আপনাকে কন্ট্যাক্ট করছে তার NI বা NIF ডকুমেন্ট আপনাকে সাবমিট করতে হবে। আর সাথে লাগবে ইনফরমা দে অ্যারাইগো, অর্থাৎ অ্যারাইগোর যে কাগজটা আছে সেই কাগজটাও আপনাকে প্রোভাইড করতে হবে। সাথে একটা ফি আছে, সেই ফিটা আপনাকে ফিল আপ করতে হবে। সেটা আপনি যখন EX10 ফর্মটা জমা দিবেন তখনই আপনাকে বলে দিবে যে কত টাকা ফি দিতে হবে, এটা এত বেশি না, এই ফিটা আপনাকে সাবমিট করতে হবে। পাশাপাশি লাগবে পুলিশ ক্লিয়ারেন্স, অর্থাৎ আমাদের বাংলাদেশে যে পুলিশ ক্লিয়ারেন্স আছে আপনাকে সেই পুলিশ ক্লিয়ারেন্সের কাগজটা লাগবে। এইগুলি হচ্ছে আমার ডকুমেন্ট, অর্থাৎ এই ডকুমেন্টগুলি আপনাকে সাবমিট করতে হবে অ্যারাইগো সোশিয়ালের নতুন আইনে লিগ্যাল হওয়ার জন্য। যখন আপনি ডকুমেন্ট সাবমিট করবেন, আমি যে ডকুমেন্টগুলি বললাম এই 6 থেকে 7টা ডকুমেন্ট আপনাকে প্রোভাইড করতে হবে। আপনি কোথায় সাবমিট করবেন? আপনাকে অফিসিনাদের স্থানখারতে আপনাকে সশরীরে গিয়ে ডকুমেন্টগুলি সাবমিট করতে হবে। এছাড়াও অনলাইনে একটা সিস্টেম আছে, কিন্তু এটা একটু কমপ্লিকেটেড। তো এই যে অ্যারাইগো সোশিয়ালের নতুন আইনটা চালু হলে এই আইনে আপনারা কি সুবিধা পাবেন? একটা সুবিধা হচ্ছে এই আইনটা 2025 মে মাসে চালু হবে এবং 2027 পর্যন্ত আপনারা 2 বছর সময় পাচ্ছেন কাগজগুলি রেডি করে জমা দেওয়ার জন্য। এবং যারা এখনও স্পেনে নাই, আপনারা দ্রুত চলে এসে 2027 সালের মধ্যে 2 বছর কমপ্লিট করে আপনারা ডকুমেন্ট জমা দেওয়া। দ্বিতীয়টা হচ্ছে আপনারা এই কার্ডের মাধ্যমে প্রথমে একটা 1 বছর, এরপর একটা 4 বছর মেয়াদি কার্ড পাবেন। আপনারা মোটামুটি পার্মানেন্ট হয়ে যাবেন 5 বছরের মধ্যেই। 3 নাম্বারটা হচ্ছে অ্যাজাইল আবেদন রিফিউজ হয়েছে তারাও এই আইনে কাগজ জমা দিতে পারবেন। এরপর আসি সব থেকে ইম্পর্টেন্ট যেটা, যাদের স্প্যানিশ পাসপোর্ট আছে কিন্তু আপনার ছেলে মেয়েদের বয়স 21 বছর পার হয়ে গেছে, তারা এই আইনের মাধ্যমে এখন ডকুমেন্ট সাবমিট করতে পারবেন। অর্থাৎ আগে স্পেনে একটা নিয়ম ছিল যে আপনার যদি স্প্যানিশ পাসপোর্ট থাকে, আপনি আপনার ছেলে বা মেয়ের জন্য
তারা যদি 21 বছরের নিচে হয় আপনি তাদেরকে ডকুমেন্ট সাবমিট করে তাদেরকে এই দেশে আনতে পারবেন লিগ্যালভাবে, এবং এসেই তারা পার্মানেন্ট কার্ড হোল্ডার হয়ে যাবে। কিন্তু বর্তমানে এই আইনের মাধ্যমে এই বয়সটা 21 থেকে 26 বছর হয়ে গেছে, অর্থাৎ 26 বছর পর্যন্ত, 26 বছরের নিচে হয় আপনি তাদের জন্য ডকুমেন্ট সাবমিট করে তাদেরকে এই দেশে ভিসা দিয়ে নিয়ে আসতে পারবেন লিগ্যালভাবে। আমি আপনাদেরকে বললাম নতুন কী কী আইন ছিল, আপনারা কী কী ডকুমেন্ট লাগবে এবং কোথায় জমা করবেন। এটাই হচ্ছে অ্যারাগো সোশ্যালের মেইন পয়েন্ট। এবার আমি আপনাদেরকে কিছু কথা না বললেই নয়, সেটা হচ্ছে আপনারা যারা অবশ্যই ডকুমেন্ট সাবমিট করবেন, খুব সুন্দর করে আইন কানুনগুলি ভালো করে পড়বেন, পরে খুব সুন্দরভাবে ডকুমেন্ট রেডি করে তারপরে আপনারা জমা দিবেন। যেহেতু আপনাদের কাছে 2027 সাল পর্যন্ত সময় আছে, আপনারা ধীরে সুস্থে ডকুমেন্টগুলি রেডি করবেন। তাড়াহুড়া করে আপনারা ভুল বা এমন কোনো কিছু সাবমিট করবেন, এমন কোনো ডকুমেন্ট সাবমিট করবেন না যেন আপনি রিফিউজ হন। কোনো এজেন্সির মাধ্যমে বা দালালকে টাকা দিয়ে প্রতারিত হবেন না, কারণ এটা হচ্ছে সরকারি আইন। এবং এই দেশে জানেন যে এই সব দেশে সরকার যেহেতু আইন পাস করছে, আপনি যদি সঠিক ডকুমেন্ট সাবমিট করতে পারেন আপনি খুব ইজিলি এই দেশে বৈধ হতে পারবেন। এখানে অন্য কাউকে টাকা দিয়ে, অন্য কাউকে ঘুষ দিয়ে বা আপনি বৈধ হওয়ার জন্য তারা কিছুই করতে পারবেন না। তারা সর্বোচ্চ আপনাকে ডকুমেন্ট নিয়ে দিতে সাহায্য করতে পারবে, কিন্তু জমা দেওয়ার ক্ষেত্রে, বৈধ হওয়ার ক্ষেত্রে স্পেন গভর্নমেন্টই আপনার শেষ ভরসা। আপনারা সবাই চেষ্টা করবেন সুন্দর করে পড়ে ডকুমেন্ট নিয়মকানুনগুলি জেনে ডকুমেন্টগুলি রেডি করে তারপর আপনারা সাবমিট করবেন। আমি মনে করি যে এই স্পেন সরকার যে নতুন আইনটা পাস করছে, এই আইনটা বাংলাদেশি যারা এখন স্পেনে বর্তমানে অবস্থান করছেন, পাশাপাশি ইউরোপের অন্যান্য দেশে যাদের ডকুমেন্ট নাই, তারাও স্পেনে এসে 2 বছর থেকে নিয়মকানুনগুলি মেনে আপনারা ডকুমেন্ট সাবমিট করে খুব সহজেই বৈধ হতে পারবেন। কিন্তু যেহেতু স্পেন সরকার একটা আমাদেরকে সুযোগ দিচ্ছে যে এই দেশে আমরা ইলিগাল থেকে লিগ্যাল হইতে পারবো, আপনারা এমন কেউ কিছু করবেন না। আপনাদের কাছে অনুরোধ যাতে এই স্পেন সরকার এই আইনটা বন্ধ করে দেয়। শুভকামনা জানাই যারা কাগজ জমা দিবেন যেন আপনাদের দ্রুত কাগজ হয়। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি বুঝতে না পারেন অবশ্যই আমাকে জানাবেন, আমি আপনাদেরকে পরবর্তীতে সেটা নিয়ে আপনাদের কাছে ভিডিও করব। এবং এছাড়াও অন্য কোনো কিছু সম্পর্কে যদি আপনাদের তথ্য লাগে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে উত্তর দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।